আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আজকে ৩১শে ডিসেম্বর, এবছরের শেষ দিন। আর আজকে রাতেই 31st নাইট। তো 31st একটা কমন ট্রেন্ড হচ্ছে সবাই বারবিকিউ করে। সব বাসাতেই সবাই বারবিকিউ করে। আমরাও প্রায় প্রত্যেক বছরই করি। আমাদের করার মেইন উদ্দেশ্যটা আসলে 31st নাইট না। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে বারবিকিউ খাওয়া। কারণ আমাদের মোটামুটি বাসার সবাই রেস্টুরেন্টের বারবিকিউটা তেমন একটা পছন্দ করে না। বাসার এই বারবিকিউটাই আমরা অনেক বেশি পছন্দ করি। তো দেখা যায় এই 31st হচ্ছে একটা এক্সকিউজ। তো এই এক্সকিউজে আমরা সবাই বাসায় বারবিকিউ বানিয়ে মজা করে খাই, এতটুকুই। তো এবারও সেরকমই করছি। এখানে বারবিকিউর প্রিপারেশন চলছে, ম্যারিনেশন করা হবে ফার্স্টে। আমরা এখানে চিকেন আর ফিশ দুইটাই করব। আমরা বাসায় সবসময় তেলাপিয়া মাছটাই করি, অন্য কোনো মাছ করা হয় না। অনেকেই কোরাল বা আরও কী যেন মাছ আছে, এগুলো করে। তো আমরা শুধু তেলাপিয়াটাই করি বাসায়। আর হচ্ছে চিকেনটা করি খুব বেশি করে। তো এখানে চিকেনের আর ফিশের জন্য একসাথেই আমি হচ্ছে মশলাটা বানিয়ে দুইটা সেপারেট করে মাখিয়ে নিব আর কি। তো এখানে সেভাবেই করছি। আপনারা দেখছেন অলরেডি যে আমি প্রথমে টক দই নিয়েছি। টক দইয়ের পর একটু আদা বাটা, না একটু না, অনেক বেশি আদা বাটা রসুন বাটা নিয়েছি। তারপরে বারবিকিউ মশলা দিয়েছি, আর এখন টেস্টিং সল্ট দিচ্ছি। আর সরিষার তেলটা তো দিতেই হবে, মাস্ট। সরিষার তেলটা হচ্ছে বারবিকিউ খুব ভালো, যে অ্যারোমাটা ওটা খুব ভালো হয় সরিষার তেল ইউজ করলে। আপনারা চাইলে সরিষার তেল ইউজ না করে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন সরিষার তেলটাই ব্যবহার করার, তাহলে অ্যারোমাটা অনেক বেশি ভালো আসে আর কি। আর তারপরে এখন আমি বারবিকিউ মশলা দিয়ে দিলাম। আমি এখানে আরেকটা মশলা এবার বেশি ইউজ করছি, সেটা হলো আমি আরেকটা যে এক্সট্রা যে এমনি নর্মাল কাবাবের মশলা, আমি সেটাও ব্যবহার করেছি। আর বারবিকিউ মশলা তো আমি ব্যবহার করবই, সেটা তো দিতেই হবে, মাস্ট, মিস নেই। আর সস দিতে হবে অনেক বেশি করে। বারবিকিউর মশলার মেরিনেশনের একটা বিষয় হলো, আপনি যত বেশি মশলা অ্যাড করবেন এটা তত বেশি টেস্ট ভালো আসবে। আর বারবিকিউ সস দিয়ে দিচ্ছি এখন আমি। সসটাও ট্রাই করবেন খুব বেশি করে দেওয়ার। বারবিকিউ মেরিনেশনে না কোনো কিছু কম করে দেওয়া যাবে না, সব কিছুই অনেক বেশি বেশি দিতে হবে। যত বেশি দিবেন টেস্টটা তত বেশি ভালো পাবেন আর কি। অনেকেই আবার এগুলোর মধ্যে বাদাম বাটা ইউজ করে। আমি আসলে বাদাম বাটা ইউজ করিনি এবার, কখনো ইউজ করা হয়নি। আর এখানে আমি হচ্ছে একটু কাঁচামরিচ আর ধনেপাতা ব্লেন্ড করে দিয়েছি। এটা দিলে না স্মেলটা অনেক বেশি ভালো হয়, আর জুসি হয়, টেস্টটা খুব বেশি ভালো হয়। তো এটা সবগুলো মশলা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে করবেন, খুব ভালো করে পুরো মশলাটা মিশিয়ে নেবেন। মশলাটা খুব ভালো করে যদি মিশে, তাহলে আসলে মেরিনেশনটা অনেক বেশি ভালো হয়। আর আমার যেহেতু চিকেন অনেক বেশি, তাই আমি আগে ফিশটা একটু মাখিয়ে উঠিয়ে নিব। আমি এখানে 6টা বা 7টা তেলাপিয়া মাছ নিয়েছি আস্ত করে। মাছগুলো কেটে নেওয়ার চেয়ে আস্ত বারবিকিউ করলে অনেক বেশি সুবিধা হয়। কেটে নিলে দেখা যায় ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। তো ওই জন্য আমি আর কেটে নিব না। মাছগুলো আস্ত অবস্থাতেই খুব সুন্দর করে মশলাটা মাখিয়ে নিব। আমি এটা অলমোস্ট 6 থেকে 7 ঘন্টার মতো মেরিনেশনে রাখবো। এখন বাজে হচ্ছে, আমি যখন মেরিনেশন করছিলাম তখন 3টা বা 4টা এরকম বাজে অ্যারাউন্ড। আর আমি এটা বানাবো হচ্ছে রাত্রে প্রায় 10টার দিকে। তো মোটামুটি অনেক ঘন্টা এটা মেরিনেশনে থাকবে। আমি মাছটা শেষ করে এখন আমি চিকেনগুলো মেরিনেট করে নিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চিকেনের পিসগুলো খুব বেশি বড় করিনি। খুব বেশি বড় করলে হয় কি, চিকেনটা হতে অনেক বেশি সময় লাগে, মানে কুক হতে অনেক টাইম লাগে। আর ভিতরটা জুসি থাকে না, যেহেতু অনেক বেশি সময় লাগে, তো চিকেনের জুসটা নষ্ট হয়ে যায়, চিকেনটা ড্রাই লাগে, আর উপরের লেয়ারটা বেশি পুড়ে যায়। তো আমাদের কাছে সবসময় ছোট করে করলেই ভালো লাগে। অনেকেই বড় পিস করে করেন, সেটা যার যার প্রেফারেন্স। আমি হচ্ছে চিকেনটা ছোট ছোট করেই করি, এভাবে করলেই আমার অনেক বেশি ভালো লাগে। আমার ফ্যামিলিতে আমরা আর বারবিকিউটা কেউই অত বেশি পছন্দ করি না। মানে থাকে না যে অনেকেরই বারবিকিউটা অনেক বেশি পছন্দ, বাইরে গেলেও এটা খেতে পছন্দ করেন। আমরা আমরা বাইরে বারবিকিউ কখনোই মনে হয় না কিনে কিনে খাওয়া হয়েছে আমাদের, কখনোই আমরা খাইনি। কিন্তু বাসায় আমরা বানিয়ে যে খাওয়াটা, এটা আমরা অনেক বেশি এনজয় করি সবাই মিলে খাওয়াটা। আর এটা খেতেও অনেক বেশি টেস্টি হয়। আপনারা কারা কারা বাসায় এবার বারবিকিউ বানালেন জানাতে পারেন, কারটা কেমন হলো জানাবেন। এই তো আমার মেরিনেশন কমপ্লিট। এখন আমি এটা হচ্ছে রেস্টে রেখে দিব। এটা অনেক ঘন্টা রেস্টে থাকবে। এটা যতক্ষণ রেস্টে থাকবে বারবিকিউটা অত বেশি টেস্ট হবে। তো এই তো মাঝখানে অনেক ঘন্টা সময় কেটে গেল। এখন বাজে প্রায় রাত 10টা। এখন আমরা প্রসেস শুরু করছি। এবার একটু বেশি লেট হয়ে গেছে, আসলে আরও আগেই শুরু করার প্রয়োজন ছিল, কিন্তু ফ্রি হতে পারিনি, তাই করা হয়নি।
আর মাঝখানে অনেকগুলো ক্লিপ নেওয়া হয়নি আসলে, ব্যস্ততার মধ্যে ছিলাম তো অনেক বেশি, এগুলো সব রেডি করা, আর যেহেতু অলরেডি লেট হয়ে গেছে তো সবগুলো ফুটেজ নেওয়া হয়নি। আমার আসলে বারবিকিউ করার যে প্রসেসটা, এখানে আমি একটু ডিটেল ভিডিও করতে চেয়েছিলাম, আমি কিভাবে চুলাটা অন করলাম বা কী কয়লা দেওয়া, ফুল প্রসেসটা আমি নিতে চেয়েছিলাম, কিন্তু ওগুলো কিছুই আসলে হয়নি, এত ব্যস্ত ছিলাম কিছুই করা হয়নি। তো মাঝখানে আবার ছাদে যেতে হবে, 12টা বেজে গেছে, তো ছাদে আসলাম, একটু সবার সাথে একটু হালকা মজা করলাম। এটাকে মেবি তারাবাতি বলে, আমি শিওর না, তারাবাতি জ্বালালাম। আর ছাদেই তো সবাই একটু এগুলো ফোটাচ্ছিল, দেখলাম। আমি যদিও এগুলো পছন্দ করি না, কারণ অনেক বিকট শব্দ হয়। আমরা এগুলোর কিছুই করিনি, আমরা জাস্ট একটা তারাবাতি জ্বালিয়েছিলাম, এতটুকুই। আবার অনেকে ফানুস উড়িয়েছে, আমি এগুলো কিছুরই পক্ষে না। আর ছাদে অনেক ঠান্ডাও ছিল, অনেক বিকট শব্দ ছিল, তো তাড়াতাড়ি করে আবার বাসায় চলে এসে বাকি প্রসেসটা কমপ্লিট করছিলাম। এখানে আমাদের বারবিকিউ অলমোস্ট ডান, আর এর মধ্যে ফিশও করা হয়েছে। ওই যে বললাম, কোনো ক্লিপ আসলে পরে আর নেওয়া হয়নি। তো আমাদের এখন এগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ অনেক বেজে গিয়েছে, আবার খেতে হবে। এবারের বারবিকিউটা আমাদের অনেক বেশি মজা হয়েছে, আমরা মাঝখানে টেস্ট করেছিলাম। এবার আমাদের বারবিকিউটা এত বেশি মজা হয়েছে যে আমরা বানানোর মাঝেই অনেকগুলো পিস খেয়ে ফেলেছি। আমরা বানিয়েছি আর মাঝখানে সবাই একটা দুটা করে, মানে বলেন যে টেস্ট করা, ওই টেস্ট করতে করতে আমরা আসলে অনেকগুলো খেয়ে ফেলেছি। তো যাই হোক, আজকে এতটুকুই। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। সবাই অনেক অনেক ভালো থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলটা নতুন, সো যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।